অনুরাগ বসুর ছবি মেট্রো এন্দিনো একটি আধুনিক প্রেমের গল্প বা বলা চলে প্রেমের গল্পের কোলাজ। বিভিন্ন সম্পর্কের জটিলতা এবং মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছে এই ছবি। কিছু কিছু মানুষ ছবিটি খুবই প্রশংসা করেছেন, আবার কিছু মানুষ জানিয়েছেন যে তাদের ছবিটি খুব একটা ভালো লাগেনি। আমাদের কেল্লাফতে টিভির তরফ থেকে কেমন লেগেছে মেট্রো এন্দিনো ছবিটি জানাবো আপনাদের। প্রথমেই বলি, ছবিটিতে গান একটা বড় ভূমিকায় রয়েছে। তার কারণ সবকটা সম্পর্কের কথা বলা হচ্ছে কিন্তু গানের মাধ্যমে। প্রীতম, পাপুন এবং তাদের টিম নানা রকম অবস্থানে এই গানগুলো গাইছেন, আর সেই প্রেক্ষাপটেই দেখানো হচ্ছে এই নানা রকম সম্পর্কের ছবিগুলো। এই ছবির সবকটা গানই একই ধরনের, তা বললে ভুল বলা হবে না। প্রত্যেকটির সাউন্ডস্কেপ ভীষণ কাছাকাছি। ছবিটা দেখতে দেখতে একটা সময় মনে হতে পারে অনেকেরই যে অতিরিক্ত গান ব্যবহার হয়েছে এখানে। তার কারণ যেই গানগুলো ব্যবহার হচ্ছে সেই গানগুলোর সাউন্ডস্কেপগুলো ভীষণ বিজি সাউন্ডস্কেপ, মানে অনেকটা মিউজিক, গলার অনেক উতরাই চড়াই, এই সবটা মিলে একটা নয়েজি পরিবেশ মনে হতে পারে। কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা ভাবনা চিন্তা করেই অনুরাগ বসু হয়তো করেছেন। তার কারণ শহরের মধ্যে একটা নয়েজ আছে, অনেক ঘটনা ঘটতে থাকে সেখানে, নানা রকম, আমরা একটা বাংলায় শব্দ ব্যবহার করি গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামটা কিন্তু ভরপুর থাকে শহরে। এই গ্যাঞ্জামের যে পরিবেশটা, এই পরিবেশটা ভীষণভাবে ছবিটাতে প্রকট। শহরের যেই প্রচণ্ড এলোমেলো, প্রচণ্ড হুলুস্থুলু একটা অবস্থা থাকে, নানা রকম ঘটনা ঘটতে থাকে একই সাথে, সেই সবটা আবেশটার মধ্যে কিন্তু খুব পরিষ্কার। সেটা গান হোক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, দুটোতেই কিন্তু সেটা খুবই পরিষ্কার। আর মনে হয়েছে যে এটা অনুরাগ বসু ইচ্ছে করেই এমনটা সাজিয়েছেন। তাই প্রথমে কিছু মানুষের নয়েজি মনে হলেও পরের দিকে গিয়ে কিন্তু আমাদের ধারণা সকলেই ওই আবেশটাতে ঢুকে পড়তে পারবে, যেটা অনুরাগ বসু তার ছবিতে তৈরি করতে চেয়েছেন শহুরে আবেশ হিসেবে। শহরের যে নিয়ন আলো, সেই নিয়ন আলোর ব্যবহার এই ছবিতে অসাধারণ। নানা রকম লেয়ারে আলো ব্যবহার করা হয়েছে, আর গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে সেই কাঁচের মধ্যে নানা রকম রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি। এবার এইটা কিন্তু একটা কাঁচের রিফ্লেকশন বলে না, একাধিক কাঁচ ব্যবহার করে অনেকগুলো রিফ্লেকশন দেখতে পাওয়া যাচ্ছে। আর এইটা অনেকগুলো দৃশ্যে ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের মনে হয়েছে যে সেটাও এই শহুরে আদব কায়দার একটা ভীষণ জরুরি দৃশ্যায়ন। কারণ শহরে আমরা অনেকেই নানা রকম পরতে নিজেদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। চাকরিতে যাচ্ছি যখন, তখন একরকম, পরিবারের সাথে আছি যখন, তখন আরেক রকম, বন্ধু বান্ধবদের সাথে আমোদ করার সময় একরকম, নানা রকম ভাবে আমরা নিজেদেরকে তুলে ধরতে বাধ্য হই শহরের জীবনে। সেইটাকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের ধারণায় এই নানা রকম কাঁচের মধ্যে রিফ্লেকশন ব্যবহার করে, যেটা অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে এই ছবিতে। সকলের অভিনয় ভীষণ ভালো, বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠী আর নীনা গুপ্তা অসাধারণ। পঙ্কজ ত্রিপাঠীর জন্য ছবিটি বারবার দেখা যেতে পারে, এটা আমাদের মনে হয়েছে। যেখানে একটি চরিত্রের সব রকম শেড এত সুন্দর করে, এত মনোগ্রাহী করে ফুটিয়ে তুলতে পেরেছেন উনি। নীনা গুপ্তাকে অসম্ভব গ্রেসফুল লেগেছে, আর ওনারও চরিত্রের নানা রকম দিক ফুটিয়ে তোলাটা একেবারে দেখার মতো হয়েছে এই ছবিতে। অনুপম খেরের যে গল্পটি ছিল, সেই গল্পটি আরেকটু ভালো শেষ হতে পারত বলে আমাদের মনে হয়েছে। 5 স্টার্সের মধ্যে আমরা 3.5 রেটিং দিতেই পারি এই ছবিটাকে। আপনারা সকলে হলে গিয়ে দেখে আসুন, আমাদের বিশ্বাস আপনাদের ভালো লাগবে।